গত 2 দিন থেকে আলোচনায় কমলাপুরের সেই টোকাই ছেলে আর সুন্দরী সেই তরুণী। আজকে আমরা এসেছি তাদের কাছে, তবে তাদেরকে আজকে পেতে আপুকে আগেই পেয়েছিলাম, ইয়াসিনকে পেতে আমাদের একটু সময় লেগেছে, কারণ সকাল থেকে আমরা কমলাপুরের এই মাথা ওই মাথা দৌড়াতে দৌড়াতে তাকে পাচ্ছিলাম না। অবশেষে দুপুরের দিকে পেলাম, পাওয়ার পর আমরা এসেছি। তবে আপনাদেরকে একটা কথা বলতে চাই, 2 দিন থেকে আপনারা বারবার একই কথা বলছেন যে এটা নাটক, এটা আমরা নাটক সাজিয়েছি। তো এইটার বিষয়ে আমরা প্রমাণ অবশ্যই আপনাদেরকে দিব। তার আগে আপনাদেরকে কাছে আমি কিছু প্রশ্ন রাখতে চাই, সেটা হচ্ছে এই ভিডিওর কমেন্টে আপনারা জানতে চান যে কি প্রমাণ লাগবে, আপনাদের প্রশ্ন করুন। আপনাদের দেওয়া ওই প্রশ্নগুলোই আমি তাদেরকে করব, আপনাদের অ্যান্সারগুলো, প্রশ্নের উত্তরগুলো আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব পরবর্তীতে ভিডিওতে। আসুন আমরা তাদের সঙ্গে একটু কথা বলি। আজকে অনেক কষ্ট করে আপনাদেরকে পেলাম। সকাল থেকে কোথায় ছিলেন ভাই? আমি ভাই ছিলাম আরেক জায়গায়, ট্রেনে ছাদে করে গেছিলাম ঘুমাইতে ঘুমাইতে এয়ারপোর্ট, রাইতে ঘুমাইতে পারি নাই তো। এই যে আপু গত 2 দিন থেকে আপনার সঙ্গে মানে যে পরশুদিন আসলো, পরশুদিনের আগের দিন মনে হয় আপনার কাছে আসলো, যে আপনার ভিডিও দেখে। আপু, এই যে আপনি তো তাকে ভালোবাসেন, মানুষ আসলে এটা বিশ্বাস করতে চাচ্ছে না, তো এই বিষয়টা নিয়ে আপনার কি বলবেন? কি কি বললে তারা বিশ্বাস করবে? ওরা কমেন্টে বলুক যে আমরা এমন কি করলে বিশ্বাস করবে, তারা এখন না বললে তো আর প্রমাণ দিতে পারতেছি না, কিন্তু ওরে আমি সত্যি লেলেকে অনেক ভালোবাসি। দর্শক, সেটাই আপনাদেরকে বলার চেষ্টা করছিলাম যে আপনারা কমেন্টে বলুন যে আমরা কি দেখাবো, আমরা তাদেরকে কি প্রশ্ন করব, যেটার উত্তর দিলে আপনারা বুঝতে পারবেন আসলেই ঘটনা সত্য। আর পরবর্তীতে তাদের বিয়ে কিংবা আনুষঙ্গিক বিষয়গুলো তো আপনাদের সঙ্গে আমরা শেয়ার করব, আমাদের সঙ্গেই থাকবেন। আর আজকে আসলেন ভাইয়ের সাথে দেখা করতে, কেন আসছেন? ওর জন্য একটা খাবার নিয়ে আসছিলাম। ও আমাকে ফোন করে, মানে ওই ফোন দিছিল আমার সাথে কথা বলার লেগে, ইয়াসিন ভাইয়া কথা দিছিল। তারা জিজ্ঞেস করলাম যে তুমি কি খাবার, বললাম আমি রান্না করে নিয়ে আসবো। পরে বলতেছে যে মুরগির মাংস দিয়ে ভাত রান্না করে নিয়ে আসতে। আমার কাছে ঠিক আছে, তাহলে রান্না করে নিয়ে আসবো। যে খাইতে চাইতেছে, আবদার করছে, এখন তো অবশ্যই খাওয়াতে হবে। নিয়ে আসছেন? হ্যাঁ, নিয়ে আসছি। কি কি আনলেন? গরুর মাংস নিয়ে আসছি, আর সেগা পোলট্রি মুরগি, আর সেগা চিংড়ি মাছ, আর ইলিশ মাছ। ওরে ভাই রে, মাত্র শুধুমাত্র 2 দিনের পরিচয়, বলছে যে মুরগির মাংস দিয়ে ভাত খাবে। আর আপু কিন্তু মুরগির মাংসর সঙ্গে গরুর মাংস, মাছ, আরো কি কি যেন নিয়ে আসছে। আজকে কি তাকে আপনার হাতে খাওয়াই দিবেন? এটা এখন বিয়ের আগে হাতে খাওয়া দিলে বিষয়টা একটু অন্যরকম দেখা যায় আর কি। এই যে ভালো একটা কথা বলছেন, আপনাদের বিয়ের আগে, আর বিয়ের আপডেটটা কি একটু দর্শকদেরকে জানিয়ে দিন। বিয়ের বিয়ে তো অবশ্যই করবো, বিয়ে না করে যাইবো কোথায়? বিয়ে তো অবশ্যই করবো। বিয়ে তো অবশ্যই করবেন, সেটা আমরাও বুঝতে পারছি। আমরা এখানে যারা আছি আপনার সঙ্গে, আমরা বুঝতে পেরেছি যে আপনি আসলে অনেক ভালোবাসেন ভাইয়াকে, ভালোবেসেই তো আসছেন তার গল্প শুনে। তো এটা আমাদের দর্শকদেরকে বিশ্বাস করাতে হবে, সেজন্য আপনাকে প্রশ্নটা করেছি। আচ্ছা, সমস্যা নেই, বিয়ের আপডেটটা আমরা আপনাদেরকে জানিয়ে দিব। আর এখন হচ্ছে মানে কতদিনের মধ্যে আপনি করতে পারেন বা কি আসল বিষয়? আমি মানে ও ভিডিওর মাধ্যমে বলছিলাম যে 1 সপ্তাহ সময় নিয়েছিলাম, কিন্তু এখন আমার বর্তমানে হাত খালি হয়ে গেছে, একটু সময় লাগবে আমার, বুঝেনই তো। একটা আমি যেই জায়গায় থাকি বাসা নিয়ে, ওই জায়গায় তোরা নেওয়া যাবে না। যে বুঝতে কমলাপুর থাইকা বড় হয়েছে, কমলাপুর চলাফেরা, হয়তো এর আশেপাশে কিন্তু একটা রুম নিতে হবে, কারণ ওর মানে চলতে হবে এই জায়গায়। আমি যেই জায়গায় থাকি নতুন অবস্থায় জায়গা, তো এই জায়গায় চলতে পারবো না, এই কারণে এই থেকে রুম নিতে হবে আর কি। আচ্ছা, আপুর কথার মাঝে আপনাদেরকে একটা তথ্য জানিয়ে দিতে চাই, যেটা হচ্ছে আপনারা অনেকেই ভেবেছেন যে আমার এই যে সাথে যে ইয়াসিন ভাই, সে কিন্তু তার বাবা মা নেই, সে এখান থেকে টোকায়, কাগজপত্র টোকায়, সেগুলো বিক্রি করে সে দিন এনে দিন খায়। আর আপনারা অনেকেই ভেবেছেন যে এই যে একটা কোটিপতির মেয়ে এসে তাকে প্রপোজ করেছে এবং তাকে বিয়ে করতে চায়। আসলে কিঞ্চিত সত্য হলেও কিন্তু এটা কিন্তু সত্য না। আমাদের আপু আপনি যেন কি করেন? আমি পার্লারে জব করি। তিনি কিন্তু একটা পার্লারে জব করে, তার কিন্তু মাসিক একটা ন্যূনতম একটা স্যালারি পায়, এইভাবে তার সংসার চলে। তো তার কিন্তু এই যে আজকে 2 দিন এসে তার হাতে কিন্তু অতটা খরচ নেই। তো আপনারা অনেকেই ভেবেছেন যে কোটিপতির মেয়ে এসেছে, তা এরকম কিছুই না। আচ্ছা ভাই, এই যে আপুকে বিয়ে করবেন, প্রস্তুতি কেমন নিয়েছেন? প্রস্তুতি সেরকম নিতে পারি নাই ভাই। আপনার তো আইডি কার্ড হয় না, আমরা যতদূর জানছি। হ্যাঁ, এখনো হয় নাই। আইডি কার্ডটা দ্রুত করার ব্যবস্থা করেন, আমরা বাকিটা দেখতেছি, আমরা আপনাদের বিয়ের কতটুকু এগিয়ে নিয়ে যাওয়া যায়। আর আপু, আপনার এই যে বিয়ের খরচপাতি, এগুলা বাবা মা থেকে কে দিবে আপনাকে?
আব্বা মতো দিব না, এটা কখনো সম্ভব না, কারণ আমি আমার পছন্দ বিয়ে করতেছি, তা আমার ব্যবস্থা করতে হবে। কিভাবে কি করবেন, খরচ কিভাবে চালাবেন? ভাইয়ারও তো এত মানে খরচ পাতি নাই, তাকে একটা চাকরির ব্যবস্থা আমরা দেখি করে দিতে পারি কিনা। এছাড়া হচ্ছে আপনি আপনি কিভাবে, এখন তো বিয়ে করতে হবে, বিয়েটা কত দূর কি? বিয়ে করতে হবে, টাকা পয়সা লাগবে, এগুলো একটু গুছায় গাছায় তারপরে করতে হবে। না আমি এখন বলবো যে না আমি কালকে বিয়ে করবো, পরশু বিয়ে করবো, তোমার হাতে টাকাটাও তো লাগবো, টাকা ছাড়া তো কিছুই সম্ভব না। তো টাকাটা গুছায় তারপরে বিয়ে করবো না। দর্শক, ওনারা ওনাদের মতো গুছা এই প্রশ্নগুলো আছে, আপনারা এই ভিডিওর কমেন্টে করুন, আমি সেই প্রশ্নগুলো তাদেরকে করব পরবর্তী ভিডিওতে, আপনাদের সেই প্রশ্নের উত্তরগুলো আমি জানিয়ে দেব। আর পাশাপাশি হচ্ছে আমাদের ভিডিওটি শেয়ার করবেন।